মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭৫টির বেশি দেশের ওপর আরোপ করা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এ সময় দেশগুলোর পণ্যে ন্যূনতম ১০% পাল্টা শুল্ক কার্যকর হবে। তবে ওই তালিকায় নেই চীনের নাম, কেননা চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাম্প চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে করেছেন ১২৫%। বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব তথ্য জানান ট্রাম্প। পোস্টে ট্রাম্প লেখেন, চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫% ধার্য করছি। এটা অবিলম্বে কার্যকর হবে। আশা করি নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ উপলব্ধি করতে পারবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর থাকবে না। বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপ করা অতিরিক্ত শুল্ক স্থগিত করার বিষয়ে পোস্টে ট্রাম্প লেখেন, প্রকৃত অবস্থার ভিত্তিতে ৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। এসব প্রতিনিধির মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রয়েছেন। দেশগুলো বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা কারসাজি ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছতে সমঝোতা আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে। আমি ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত অনুমোদন করেছি। একই সঙ্গে এই সময়ের জন্য পাল্টা শুল্ক ১০% নামিয়ে এনেছি। এটিও অবিলম্বে কার্যকর হবে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বুধবার যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা ১৫ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্প এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখাননি। ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, আমাদের অনুরোধে ৯০ দিনের জন্য নতুন শুল্ক স্থগিত করার সিদ্ধান্তে সম্মতি জানানোয় আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আমরা আপনার বাণিজ্য নীতি বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনিকতা অব্যাহত রাখব। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেন। তখন বাংলাদেশের ওপর আরোপ করা হয়েছিল ৩৭% শুল্ক। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর আরোপ করা সম্পূরক শুল্ক পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। ওই চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে শুল্ক আরোপের সিদ্ধান্ত ৩ মাস স্থগিতের অনুরোধ করা হয়েছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।